আধুনিক মানুষকে পান্তা ভাত খেতে বলছি কাদের? প্রতিদিন একবার না একাধিকবার আপনার টয়লেটে যেতে হচ্ছে। পান্তা ভাত কিভাবে খাবেন? আপনি যে ক্যাপসুলে যে প্রোবায়োটিক্স খান তৈরি হয়েছে মানুষের সুস্থ মল থেকে। আমাদের গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়ার যে একটা দ্বন্দ্ব আমাদের পেটের ভিতরে অনর্গল আছে, এই দ্বন্দ্বে আপনাকে গুড ব্যাকটেরিয়াকে জিতাতে হবে। আমাদের খাদ্যপথ্যের একটা বড় অনুষঙ্গ হচ্ছে পান্তা ভাত। আমরা বৈশাখে পান্তা ভাত ঘটা করে খাই। আমরা বছরে একবারই পান্তার কথা মনে পড়ি। আমাদের এই পান্তা ভাত খেয়ে আমরা আমাদের বাঙালি কালচারকে আমরা মনে করি। পান্তা ভাত এমন একটা জিনিস, আমাদের গ্রাম বাংলায় আমার পান্তা ভাত হচ্ছে একটা স্বাস্থ্যকর একটা বিষয়। এই স্বাস্থ্যকর বিষয়টাকে আমরা কালচারের দিক থেকে একরকম দেখলেও কিন্তু এটা আসলে যে আমাদের এই কালচারটা, আমাদের পান্তা ভাত খাওয়ার ব্যাপারটা ছিল। আমাদের বাঙালি, আমাদের বাঙালি মানুষ আমরা 3 বেলায় ভাত খাই। 3 বেলা ভাতের সাথে আমাদের পান্তা ভাত একটা বড় কাজ। আমাদের যারা কায়িক পরিশ্রম বেশি করেন তাদের হচ্ছে যে এই সময় পান্তা ভাত খায়। এখন পান্তা ভাত, আমি আধুনিক মানুষকে পান্তা ভাত খেতে বলছি কাদের? এইটা হচ্ছে একটা বড় প্রশ্ন। সেটা হচ্ছে সিম্পলি যারা আইবিএস জনিত সমস্যায় ভুগছেন, যাদের পেটের সমস্যা, এবং পেটের সমস্যায় এমন একটা বিষয় যে আপনার আইবিএস হয়েছে, আপনি আইবিএসের জন্য নানান ধরনের অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, ওষুধ খাওয়ার পরে ভালো থাকছেন কিছুদিন, তারপর আবার সেই আবার চলে আসছে। এখানে বিষয়টা হচ্ছে যে আপনার সমস্যা হচ্ছে প্রোবায়োটিক্স। এখন আমাদের আধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রোবায়োটিক্স নানান ক্যাপসুলে নিয়ে আসছে, এগুলো তো আছেই, কিন্তু আমাদের ন্যাচারাল, আমাদের বাঙালি সংস্কৃতিতে প্রোবায়োটিক্স আমাদের সবসময় বলবৎ ছিল। এই বলবৎটা হচ্ছে পান্তা ভাত। এই পান্তা ভাত হচ্ছে আমাদের প্রোবায়োটিক্স। এই প্রোবায়োটিক্সটা আপনি খেতে পারেন। আধুনিক মানুষ, আমাদের বাচ্চারা তো পয়লা বৈশাখে ছাড়া তো আর প্রোবায়োটিক্স মানে পান্তা ভাত তো খায় না। প্রোবায়োটিক্স হিসেবে তো খাওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু আপনি দেখবেন যে যারা তীব্র পেটের সমস্যায় ভুগছেন, যাদের আইবিএসের জনিত সমস্যায় ভুগছেন, কখন বাউল ক্লিয়ার হবে সেটা আপনি জানেন না, কখন চাপ দিবে আপনি জানেন না, কোথায় চাপ দিবে আপনি জানেন না, আপনার প্রতিদিন একবার না একাধিকবার আপনার টয়লেটে যেতে হচ্ছে, এবং টয়লেটে প্রচুর দুর্গন্ধযুক্ত হচ্ছে এবং প্রচুর শব্দ করে যাচ্ছে। এই রকম সমস্যায় যারা ভুগছেন এবং যারা কোনো কারণ নাই কিন্তু ওজন কমে যাচ্ছে, ওজন কমানোর অনেকগুলো কারণ আছে, অনেক সিভিয়ার সমস্যায় ওজন কমে যায়, কিন্তু আইবিএস থাকলে ওজন কমে। তো আইবিএস থাকলে হচ্ছে যে আইবিএস থাকলে আমাদের শরীরের ভিতরে ওজন কমা শুরু হয়। তো আইবিএসের জন্য আপনাকে এই পান্তা ভাত আপনাকে কাজে দেবে। এখন পান্তা ভাত কীভাবে খাবেন, এইটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনি যখন তখন পান্তা ভাত খেলে আপনার শরীরে কাজ করবে না। আপনাকে পান্তা ভাত খেতে হবে পান্তা ভাতের মতো এবং সময় উপযোগী করে খেতে হবে। সেটা হচ্ছে কি, পান্তা ভাত আপনি কীভাবে খাবেন, সেটা হচ্ছে যে সকালে আপনি নাস্তায় আপনি পান্তা ভাত খাবেন। আমরা যেমন সকালে আমরা শুরু করি হচ্ছে যে 2-3 গ্লাস পানি দিয়ে, লেবু পানি দিয়ে শুরু করি। তো আমি যখন নাস্তা খাবো তখন নাস্তায় আমি আগের রাতে আমি ভাত বেশি করে রান্না করে আমি ওই ভাতটাকে আমি ওইখান থেকে একটা অংশ আমি পানিতে ভিজিয়ে রাখবো। আপনাকে খেয়াল করতে হবে এটা 10 থেকে 12 ঘন্টা ভেজানো লাগবে। আমার পান্তার ভাতের যে জার্মিনেশন, যে প্রোবায়োটিক্স হওয়ার জন্য 10 থেকে 12 ঘন্টার প্রয়োজন হয়। তো আপনি একটু কষ্ট করে যদি আপনি একটা মাটির পাত্র খুঁজে পান, কিংবা মাটির পাত্র যদি জোগাড় করতে পারেন, এটার জন্য আরও খুব ভালো হবে। আপনি একটা মাটির পাত্রে আপনি ভাতটাকে ভিজে রাখেন। যদি মাটির পাত্রে না পাওয়া যায়, যে স্টিলের পাত্রে আপনি রাখলেই পারেন, কিন্তু মাটির পাত্র হলেও আপনার ভালো হবে। তারপর সকালে আপনি স্বাভাবিক আপনি শৌচকর্ম করে আপনি যখন নাস্তা খেতে বসবেন, এই পান্তা ভাত নেবেন, কাঁচামরিচ নেবেন, পেঁয়াজ নেবেন। আপনি আপনার গ্রাম বাংলার সেই পুরনো দিনের খাবারটাই আপনি খাওয়া শুরু করবেন, এবং অদ্ভুতভাবে আপনার প্রথম দিন থেকেই আপনি উপকার পাওয়া শুরু করবেন। আপনি দেখবেন যে পান্তা ভাত খাওয়ার কারণে আপনার পেটে যে একটা অস্বস্তি ছিল সেটা কমে গেছে, এবং আপনি নিশ্চিতভাবে আমাকে ধন্যবাদ দেবেন যে এই ব্যাপারটা যে আপনি
অস্বস্তি, পেটের ভিতরে যে অস্বস্তি, জ্বালা পোড়া, নানান কিছু বিষয় যে এটা মানুষের কতটা শরীরের ভিতরে ইম্প্যাক্ট তৈরি করে, ওই পান্তা ভাত খেলে আপনি বুঝতে পারবেন। এই পান্তা ভাতটা আপনি সকালের নাস্তায় আপনি খান, এর সাথে কোনো কিছু মেশাবেন না। এবং অনেকেই পান্তা ভাতের সাথে আপনি সেদ্ধ ডিম খেতে পারেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা ওষুধ হিসেবে পান্তা ভাত কাঁচামরিচ পেঁয়াজটাকেই প্রাধান্য দিই, অন্য কিছুর সাথে নাই। এবং অনেকেই আছে পান্তা ভাত খাওয়ার জন্য পান্তা ভাতেও যে বৈশাখের যেমন আমরা ইলিশ, হ্যাঁ, আবার হয় পুরনো তরকারি, বাসি তরকারি মিশিয়ে খায়, এগুলো কিন্তু করা যাবে না। এগুলো করলে আপনার পান্তার যে গুণটা থাকবে সেটা থাকবে না। পান্তাটা আপনি খাচ্ছেন হচ্ছে ব্যাকটেরিয়া হিসেবে, আপনাকে যে এটা প্রোবায়োটিক্স হয়ে গেছে, এই প্রোবায়োটিক্সটা আপনাকে খেতে হবে। এই প্রোবায়োটিক্স আপনার শরীরের ভিতরে আপনি যে ক্যাপসুলে যে প্রোবায়োটিক্স খান, এটাও কিন্তু এক ধরনের প্রোবায়োটিক্স, কিন্তু ওই প্রোবায়োটিক্সটা তৈরি হয়েছে মানুষের সুস্থ মল থেকে, মানে এখান থেকে ব্যাকটেরিয়া নিয়ে। সেইটার চাইতে আপনি মানে সে আমাদের সাধারণ যে নিয়মে আপনি যদি খান পান্তা ভাত, তাহলে দেখবেন যে আপনার পেটে স্বস্তি আসছে, আপনার এনার্জি ভালো হবে। এবং এটার সাথে আপনি ইচ্ছা করলে, যদি আপনি মনে হয় যে আপনার ইচ্ছা করে যে, তাহলে আপনি একটা কলা খেতে পারেন। যাদের ঠান্ডাজনিত সমস্যা আছে তারা কিন্তু পান্তার সাথে কলা খেতে পারবেন না, কলা খেলেই আপনার ঠান্ডা লেগে যাবে। তো আপনি পান্তা ভাতটা আপনি সিম্পলি আপনি পান্তা মনে করে খাবেন। সারাদিনে আর পান্তা ভাতের কোনো বিষয় নাই, দুপুরে এবং রাতের কোনো বিষয় নেই, আপনি শুধু সকালে আপনি খান। যারা আইবিএস জনিত সমস্যায় ভুগছেন, পেটের প্রোবায়োটিক্স ঘাটতি জনিত সমস্যায় ভুগছেন, তাদেরকে গুড ব্যাকটেরিয়া বাড়িয়ে দেওয়ার জন্য আপনাকে এই পান্তা ভাত ভালো কাজ করবে। আমাদের গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়ার যে একটা দ্বন্দ্ব আমাদের পেটের ভিতরে অনর্গল আছে, এই দ্বন্দ্বে আপনাকে গুড ব্যাকটেরিয়াকে জিতাতে হবে। আপনার ব্যাড ব্যাকটেরিয়াকে কমাতে হবে আর গুড ব্যাকটেরিয়াকে জেতাতে হবে। গুড ব্যাকটেরিয়াকে আপনি যদি জেতাতে চান তাহলে আপনার পান্তা দিয়ে শুরু করতে হবে। আর ব্যাড ব্যাকটেরিয়া যে খাবারগুলো সেগুলোকে কমাতে হবে। ব্যাড ব্যাকটেরিয়ার খাবারগুলো কি? আপনাকে অবশ্যই আইবিএসের জন্য আপনাকে সবচেয়ে আপনার খাবার খারাপের মধ্যে হচ্ছে দুধ। আপনি দুধের খাবার খেলেই আপনার সমস্যা বাড়বে। আর হচ্ছে তৈলাক্ত এবং ভাজা যে খাবারগুলো, সেগুলো আপনাকে তীব্রভাবে আপনাকে সমস্যা তৈরি করবে। এবং সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে আটা ময়দার জিনিসগুলো। আটা ময়দা থেকে তৈরি করা যে জিনিসগুলো, এগুলো আপনার জন্য আপনার শরীরের ভিতরে খারাপ ইয়ে করবে। এবং শিশু থেকে বয়স্ক যারাই হোক, এই পান্তা ভাত খেতে কোনো কারোরই সমস্যা নেই, স্বাদ অনুযায়ী আপনি খেতে পারেন। স্বাদের জন্য শিশুদের ক্ষেত্রে এটার সাথে গুড় মিশিয়ে দিতে পারেন। একটু গুড়, আপনার যদি ভালো গুড় থাকে আপনি এই গুড় মিশিয়ে দিতে পারেন। এবং এই প্রোবায়োটিক্স আপনার সন্তানকে মানে অনেক দিন ভালো রাখবে, যে দিনটা আপনি আশা করেছিলেন। প্রোবায়োটিক্স এমন একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি পান্তাতে আপনি পূর্ণাঙ্গভাবে পাবেন, এবং এটা সাইড এফেক্ট ছাড়া, কোনো ধরনের আপনার দর কষাকষি ছাড়াই আপনার শরীরের ভিতরে প্রবেশ করবে এবং আপনার পেটে স্বস্তি দেবে। ধন্যবাদ।